জুলাই আন্দোলনের পর অনেকগুলো আন্দোলন হয়েছে, সেখানে আমরা দেখেছি যারা যারা ছিল মেয়েদের অধিকার আদায়ে ছিল। তো ওনাদেরকে আমি আগে মাথায় রেখেছি যে ওনাদেরকে আমি আগে ভোট দিব। কোনো প্যানেলের জন্য রিজার্ভ ভোটে যাতে কেউ না জিতুক, যে অ্যাকচুয়ালি যোগ্য সে আসুক, যেই পদের জন্য যে যোগ্য সে আসুক। অনেক বেশি এক্সাইটেড। কালকে রাতে ঘুম হয়নি, রাতে জেগে জেগে ঠিক করেছি কাকে ভোট দিব। তো অ্যাভারেজে হয়তো 1.5 ঘন্টা কি 2 ঘন্টা ঘুমিয়েছি মাত্র। অবশ্যই যারা আন্দোলনের সাথে জড়িত ছিল আমি চিনি যাদেরকে, অনেকজনকে পার্সোনালি, যারা বৃষ্টিতে ভিজে ভিজে আন্দোলন করেছে যখন আবাসনের জন্য আন্দোলন হচ্ছিল। তারপর জুলাই আন্দোলন, এরপরে আসলে জুলাই আন্দোলনের পর অনেকগুলো আন্দোলন হয়েছে, সেখানে আমরা দেখেছি যারা যারা ছিল মেয়েদের অধিকার আদায়ে ছিল। তো ওনাদেরকে আমি আগে মাথায় রেখেছি যে ওনাদেরকে আমি আগে ভোট দিব। না, এটা আসলে হয় না, এই জিনিসটা আসলে টিকে না, এটা জাস্ট কয়েকদিন হয়তো থাকে এই হাইপটা, এরপর এটা চলে যায়। কারণ দিন শেষে সবাই একজন যোগ্য প্রার্থীকেই খোঁজে। না, একটু অসুবিধা হয়েছে যে আজকে একটু বেশি হাঁটা লেগেছে, গাড়ি ছিল না। তো আমি যেহেতু 0 পয়েন্ট থেকে এতটুকু প্রায় অনেকখানি পথ, একটু কষ্ট লেগেছে। গতকাল রাতে তো ঘুমই হয়নি, অনেকক্ষণ বসে বসে অনেকজন প্রার্থী, কাকে দিব ভোট আসলে ওইটাই বুঝছিলাম না। তো অনেকক্ষণ, অনেক রাত চলে গেছে এটাই ডিসাইড করতে যে 40টা ভোট আসলে দিব কাকে। হ্যাঁ, প্রার্থীদেরকে চিনি। আমি আমি চাইবো যে যে যোগ্য সেই আসুক। কোনো কোনো প্যানেলের অথবা কোনো প্যানেলের জন্য রিজার্ভ ভোটে যাতে কেউ না জিতুক, যে অ্যাকচুয়ালি যোগ্য সে আসুক, যেই পদের জন্য যে যোগ্য সে আসুক।